আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষার্থী 2026 তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। তো আমরা আজকে আলোচনা করব 2026 সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত পরীক্ষার গণিত সিলেবাস নিয়ে। আমরা আমাদের এই চ্যানেলে অন্যান্য সকল বিষয়ের সিলেবাস কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি, তো তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তো কোন কোন অধ্যায় থাকবে, কত মার্ক, ডিস্ট্রিবিউশনটা কীভাবে, সেগুলো সকল কিছু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখে নিই আসলে মানবন্টনটা কিভাবে আসবে। তো এই হচ্ছে আসলে গণিতের যে মানবন্টন। সংক্ষিপ্ত সিলেবাসে হলেও পরীক্ষা কিন্তু 100 মার্কেরই হবে। এখান থেকে সৃজনশীল থাকবে 5টা, আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 20 নম্বর। এটা আলাদা হতে পারে ক এর মতো অথবা খ এর মতো ছোট ছোট প্রশ্ন। আর বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ থাকবে 30টা। এ হচ্ছে 100 মার্ক, যেখানে সৃজনশীল প্রশ্নের মান থাকবে 10 প্রতিটা সৃজনশীল, আর সংক্ষিপ্ত উত্তর থাকবে 2 করে, অর্থাৎ খ এর সমান একটা প্রশ্ন থাকবে, আর এমসিকিউ 1 করে। এটা তোমরা সবাই জানো। আর এখানেও আগের মতো বীজগণিত থেকে 2টা, জ্যামিতি থেকে 2টা এবং ত্রিকোণমিতি থেকে 2টা, আর পরিসংখ্যান থেকে 2টা করে মোট 8টা প্রশ্নের উত্তর দিতে থাকবে। সেখান থেকে তোমাদেরকে 5টা দিতে হবে। প্রত্যেক বিভাগ থেকেই কমপক্ষে একটা করে প্রশ্নের সৃজনশীল প্রশ্ন দিতে হবে। তো এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে কোন কোন অধ্যায়গুলো তোমাদের গণিতে রয়েছে। বইয়ের সকল অধ্যায় কিন্তু আসলে নাই। তো এই যে প্রথমেই যে বিষয়টা, প্রথম অধ্যায় কিন্তু থাকবে না, শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে, অর্থাৎ প্রথম অধ্যায়টা তোমরা স্কিপ করে যাবে সংক্ষিপ্ত সিলেবাস যেহেতু। তো সেট এবং ফাংশন, তারপর হচ্ছে তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি, তারপরে হচ্ছে সম্পূর্ণভাবে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ বাদ। আমরা চলে যাব সপ্তম অধ্যায়ে জ্যামিতিক যে অধ্যায়টা, ব্যবহারিক জ্যামিতিতে। অষ্টম অধ্যায় হচ্ছে বৃত্ত, আর ত্রিকোণমিতিক অনুপাত নবম অধ্যায়। একাদশ অধ্যায় হচ্ছে বীজগণিতিক অনুপাত, সমানুপাত। আর সর্বশেষ হচ্ছে যে পরিসংখ্যান এবং পরিমিতির 2টা অধ্যায়, 16 এবং 17। তো এই ছিল গণিত শর্ট সিলেবাস। তো আমরা এরপরে পরবর্তী সকল বিষয়গুলো শর্ট সিলেবাস তোমরা আমাদের এই চ্যানেলের এই প্লে লিস্টেই পেয়ে যাবে।